প্রিয় দর্শক বন্ধুরা, বিগত 4-5 দিন ধরে শরীরটা ভালো নেই। হঠাৎ করে একটুখানি ঠান্ডা গরম লাগাতে একটুখানি শরীরটা একটু বিগড়ে গেছে। 4-5 দিন মুখের স্বাদও নষ্ট হয়ে গেছে। তো সকাল থেকে চিন্তা করছি একটু মুখের স্বাদটা ফেরাতে হবে। সর্দি কাশি এতে 4-5 দিন পুরো শরীরটা পুরো ড্যামেজ হয়ে গেছে। যাহা তো চিন্তা করা, তাহা তো লেগে পড়লাম একটু মুখের স্বাদটা বদলাবার জন্য। তো চলো কি করছি তোমরাও একটু দেখে নাও, যদি পারো তোমরাও একটু টেস্ট করো। চিন্তা করে বাজার চলে গেলাম। বাজারে গিয়ে 2 কেজি মতো একটু মাঝারি পিস করে একটু 2 পায়ে নিয়ে চলে এলাম। বৌদিকে বললাম একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলো, তারপর তো ওর যা ব্যবস্থা করার করবই, জিভ দিয়ে তো লালালি ঝালালি পড়বেই। চিকেনটা আনার সঙ্গে সঙ্গেই একটুখানি জায়ফল জয়িত্রী, একটু টক দই, একটু আমুল বাটার, একটু কাজু বাদাম, সঙ্গে একটু পোস্ত, আর এখানে হচ্ছে চালমগজ দানা, এগুলো অল্প অল্প করে নিয়ে নিলাম। 2 কেজি মাংসতে মোটামুটি টক দই একটা ছোটো প্যাকেট নিয়ে নিলাম, একটা জায়ফল, অল্প জয়িত্রী 5 গ্রাম জয়িত্রী, 25 গ্রাম পোস্ত, 50 গ্রাম চালমগজ, আর 50 গ্রাম একটু কাজু বাদাম নিয়ে নিলাম, সঙ্গে 2টো আমুল বাটারের টুকরো প্যাকেট নিয়ে নিলাম। তো কী করবো, বেলা তো হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করতে হবে। খানিকটা আদা ছাড়িয়ে নিলাম, খানিকটা কাঁচা লঙ্কা, তলাতে খানিকটা রসুন নিয়ে নিয়েছি। রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট হবে, আদার একটা পেস্ট হবে, এই পেঁয়াজ খানিকটা কেটে কুচিয়ে নিয়েছি, এরও খানিকটা পেস্ট হবে। তো চলো, তো বন্ধুদের যথারীতি আদাটা পেস্ট করে নিলাম, রসুন আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিলাম, আর পেঁয়াজ কুচোনোটা পেস্ট করে নিলাম। এরপর চলে এসো, এরপর চালমগজ দানা, পোস্ত আর কাজু বাদাম, এই 3টেকে পেস্ট করে নিই। চলো, তো যাই হোক গে, এদিকে পোস্ত, কাজু বাটা আর এদিকে চালমগজের পেস্ট অলরেডি কমপ্লিট। আর একটুখানি কাজ বাকি আছে, চলো করে নিই। তো যথারীতি একটু জায়ফল আর একটুখানি জয়িত্রী নিয়ে এসেছিলাম। এই জায়ফল আর জয়িত্রীটা গ্যাসের ওভেনটা জেলে দিয়ে একটুখানি গরম করতে দিলাম, একটু সেঁকে নেবার জন্য। এইভাবে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে, একটু শুকনো কাপড় দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটুখানি সেঁকা একটু করে নিলাম। তো যথারীতি ভাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ জয়িত্রীটা। এরপর ওটাকে একটুখানি গুঁড়িয়ে নেবো। এরপর শুকনো কড়ায় একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই করে দিয়ে একটু কড়াতে হালকা করে একটু সাদা তেল দিয়ে দিলাম। তো যথারীতি একটুখানি এই নিয়ে এলাম বাটার বাবাজিকে, একটুখানি তেলেতে একটুখানি বাটার ছেড়ে দিলাম। আরে তোমাদের কি বলবো, শরীর খারাপ থাকলে, মন ফোন ঢিলে থাকলে তোমরা কি করো জানি না, আমার সবসময় মন যদি খারাপ হয় আমি তখন মাথার মধ্যে চিন্তা করি যাই কি ভালো রান্না করা যাবে। হ্যাঁ বন্ধুরা, মন খারাপ হলেই একটা ভালো রান্নার রেসিপি খুঁজি, যেটা রান্নার পর, খাওয়া দাওয়ার পর যাতে মনটা ভালো হয়ে যায়। গলে গেছে, এরপর হালকা করে এই রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তেলে ছেড়ে দিলাম। আদার পেস্টটা দিয়ে দিলাম।
এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিই, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। কি রান্না হচ্ছে এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, কি রান্না হচ্ছে এটা কিন্তু বলবো না, এটা তোমরা কমেন্টে জানাবে। যদি তোমরা এই ধরনের রান্না করে থাকো তো অতি অবশ্যই এটা কি রান্না। অতক্ষণ নয়, তো যথারীতি ওই যাই আর জয়িত্রীটাকে খানিকটা গুঁড়ো করে নিলাম গরম করে। বন্ধুরা একটা কথা এর মধ্যে বলা হয়নি, চিকেনগুলো ধুয়ে কিন্তু একটুখানি গরম জলে চিকেনগুলোকে একটু নুন দিয়ে হালকা করে ভাপিয়ে নেওয়া হয়েছে, দিয়ে জলটা সেঁকতে দেওয়া হয়েছে। এবারে একে একে বেটে রাখা কাজু বাটা, পোস্ত বাটা, এখানে চাল মগজ বাটা দিয়ে এইবার কষতে থাকো। এবার শুধু কষতে থাকো। বন্ধুরা এখানে টক দই দেখতে পাচ্ছ, সব দেওয়া হয়েছে। এরপর টক দই দেবো, তার আগে নুনটা দেওয়া হয়নি। নুনটা দেখ না বলবে। এর উপরে টক দইয়ের পেস্টটা দিয়ে দেওয়া হলো। আমুল টক দই 500 গ্রাম টক দই নিয়ে এসেছিলাম, দেখতে পেয়েছো বন্ধুরা। দিয়ে এইবার নেড়ে চেড়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে। শুধু দেখো যে আইটেমটা কিরম হচ্ছে, আর আইটেমটা তৈরি হবার পর রুটি খাও, রাইস খাও, সাদা রাইস খাও, ভেজ রাইস খাও, পোলাও খাও, যা ইচ্ছা দিয়ে পারো, শুধু আইটেমটা একবার টেস্ট করে দেখবে। শুধু পুরো পারফরমেন্স মালে কাপ পারফরমেন্স হবে বন্ধুরা। অলরেডি গ্রেভিটা ফুটে এলো, ফুটে আসার পর চিকেনগুলোকে এক এক করে আস্তে পিষ্টে ভালো করে এবার গুঁড়িয়ে রাখা যাই আর জয়িত্রীর সংমিশ্রণ অল্প করে খুব বেশি হয়, হালকা করে অল্প করে দিয়ে দিলাম। একটা বাড়িতে কি হচ্ছে এটা মাথোয়ারা সেন্ট ছড়াছড়ি করবে। এ বলবে কি হচ্ছে, ও বলবে কি হচ্ছে।
হালকা করে একটু জল দিয়ে দিই। একটু মশলাটা কষার জন্য একটু জল দিতে হবে। যতক্ষণ একটু মশলা কষার জন্য কড়ার চারধারে ঘুরিয়ে একটু জল দিয়ে দিলাম। আর জল দেওয়ার পর মশলাটাকে একটুখানি জাস্ট এইভাবে জল দিয়ে কষে 5 থেকে 10 মিনিট মতো ফুটতে দিয়ে দিন। ব্যাস, খেল খাতাম। কমপ্লিট বন্ধুরা, কমপ্লিট। শুধু দেখো চিকেনটা কি তৈরি হয়েছে দেখো। ওফ, কখন যে খাবো, শরীরটাকে যে কখন ভালো করবো শুধু নিজেই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, কি চিকেন এটা, কি চিকেন? এর নামটা আমার শুধু জানা নেই, যদি তোমরা কেউ জানো একটু বলো তো। কি রং! হ্যাঁ, আর এই হলুদগুলো কি ভাসছে? বাটার ভাসছে, বাটার, যেটা প্রথমে বাটারটা তেলে ছাড়া হয়েছিল সেটা দেখো ওপর থেকে ভেসে উঠেছে। উফ, ব্যাস, যা দিয়ে পারো একবার খেয়ে নাও টেস্ট করে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। এই বলে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড বাই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর আমাদের অনেক অনেক দুহাত ভরে আশীর্বাদ করো।